এদিকে কি আছে? এই যে তোমাদের জন্য সকাল সকাল তাজা মাছ নিয়ে আসছে। যে রোদ উঠছে সকাল সকালে। হ্যাঁ, আর এটা গাড়ি স্টার্ট না দিলে পরে ইঞ্জিন গরম না হলে আর এক জ্বালা, এই জন্য গাড়ি স্টার্ট দিয়ে। আর এই গেরা কলে আর এই সংসারে মিষ্টি যে খাইছে তার ডায়াবেটিস, এই যে রাতে রাতে রুটি খাওয়া। মা আসে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল চলে আসলাম। রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে এত সুন্দর দেখা যাইতেছে আজকে যে বাড়িটা একদম সব কিছু ধুয়ে মুছে গেছে, খুবই ভালো লাগতেছে। আর এই যে পুঁই শাকগুলো অনেক সুন্দর হয়েছে। সকাল সকাল আজকে আমি ব্লগটা শুরু করলাম। রাইয়ানের বাবা হচ্ছে একটু বাইরে গেল। এই যে রোদও আবার উঠে গেছে, আজকে আবার সকালেও রোদ উঠে গেছে। এদিকে আবার হচ্ছে আমি রুটি বাজতেছি, কারণ রাইয়ানের বাবা 2 দিন থেকে বলতেছে যে আমি অসুস্থ অসুস্থ। এ কথা বলতে বলতে পরে আমি আর মা বললাম যে ডাক্তারের কাছে যাও, যায় দেখো কি হয়েছে। পরে যায়া হচ্ছে সব কিছু করে দেখে যে ডায়াবেটিক্স ধরা পড়ছে। তো উনি এখন বলছে যে 2 বেলা রুটি খাইতে, 1 বেলা ভাত খাইতে। এই জন্য সকাল সকাল হচ্ছে আমি রুটি বানাইতেছি। এই যে এদিকে আমাকে বলছে যে ছোট করে খালি একটা রুটি বানাইতে। তো আমি ভাবলাম একটা রুটি কী করে বানাই, এই জন্য হচ্ছে 4টা রুটি বানাইছি পাতলা পাতলা করে। এদিকে মাশাল্লাহ মোটামুটি আমাদের আদা গাছগুলোও সুন্দর হয়েছে। রাইয়ান হচ্ছে আবার ওর দাদির সাথে ঘুরতে গেছে, সকাল সকাল হাঁটে। ওকে সকালবেলা না হাঁটতে নিয়ে গেলে খুবই চিল্লাফাল্লা করে, বাড়িতে থাকতেই চায় না। সকালবেলা হাঁটে আসবো, আসার পর হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো, 8টা বাজবে। ওই সময় কিছু খাবে, খায়া একটু রেস্ট নিবে, নিয়ে আবার হচ্ছে চিল্লাফাল্লা করে বাইরে যাওয়ার জন্য। এদিকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এই গাছের আম খাওয়া শেষ, তবে আবার মূল আসতেছে। এই যে কি সুন্দর না, আম গাছে মূল আছে আবার। আমাদের ঘরে এখন এত পরিমাণে মশা, কি বলবো, খুবই মশা। এই মশার জ্বালায় থাকা যাইতেছে না। দিনের বেলা কয়েল লাগাই রাখি, তাও হচ্ছে মশা যায় না। এই যে টেবিলের নিচে হচ্ছে কয়েল লাগাই রাখছি, মশা দূর হয় না। ওই যে এখানে কয়েল চলতেছে, তবে মশা যায় না সহজে। আর এই যে আটা, অনেকগুলো আটা নিয়েছে। যখনই বলছে তোমার রুটি খাইতে হবে, পরে এতগুলো আটা নিয়ে এসে। আর চাউলের আটা, যেগুলা চাউলের গুঁড়া করছিলাম, ওগুলা সব দিয়ে দেওয়া হয়েছে মরিয়মের নানিকে, কারণ প্রথমে খাইতে চাইছিল না, এই জন্য আর কি ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমি হচ্ছে আগে রুটি ভাজতে পারিনি, বানাইতেও পারিনি, ভাজতেও পারিনি, এখন পারফেক্ট। রুটি এখন সবগুলোই ফুলে আমার। কি সুন্দর হয়েছে তাই না, একদম পিঠার মতো ফুলে গেছে। এদিকে তো এখন আর আসতেই পারি না, কারণ এই আমাদের গলির পাশে বেড়া দেওয়াতে এই যে এই দিকটাও কি সুন্দর হয়েছে, বৃষ্টি হয়। এই যে আর এই যে এখানে নাকি আমাদের একটা কাকরোল গাছ আছে, ওই যে দেখা যাইতেছে। এদিকেও অনেক সুন্দর হয়েছে। ওই যে ওদিকে পানি জমছে, ওই যে পানি দেখা যাইতেছে। এদিক দিয়ে যে কচুরলতি হয়, কিন্তু এখন এই পানির জন্য খাওয়া যাবে না, খুব আফসোস লাগে। খাইতে ইচ্ছে করে কিন্তু খাইতে পারি না। এই যে ঢেকিয়া শাক হয়েছে আবার এদিকেও। এই বেড়াটা দেওয়াতে এদিকে আসাও হয় না, এগুলো উঠানো হয় না, খাওয়াও হয় না, এই আর কি।
আমাদের সোনা এখন কি করে, সোনা হচ্ছে ঘরে না থাকে, ওই যে ফ্রিজের উপরে থাকে, ওইখানেই থাকে। আজকে আবার নাই, ও হচ্ছে মনার মতো করতেছে। মনা হচ্ছে হারানোর কয়দিন আগে, মানে 2 দিন 3 দিন 4 দিন পর পর বাড়িতে আসতো, এরকম করতো। এখন থেকে সোনাও এরকম শুরু করে দিছে। ও 2 দিন 1 দিন 3 দিন পর পর আসতেছে, আবার রাতে বাড়িতে থাকে না, জানি না কই থাকে। কিন্তু খুব কষ্ট হয় যখন ওরা বাড়ি থেকে চলে যায়। আমি তো সেদিন সোনা কি করছে, 3 দিন পর বাড়িতে আসে, যে আসছে আমি তো চিল্লাই উঠছি যে সোনা আইছে সোনা আইছে। আর 3 দিন খালি আমি খুঁজছি যে সোনা কই গেছে, যাকে দেখি তাকেই বলি যাও সোনা দেখছো। সবাই তো আবার সোনাক চিনে, মোনাকেও চিনে, মোনা তো নাই এখন। আবার ওনারা জিজ্ঞাসা করে যে মোনা এখন আসে নাই, কিন্তু না, মোনা তো নাই। মনে হয় যে রমজান মাসে গেছে, এই যাবত আর ফিরে আসে নাই। টেবিলটার যা অবস্থা হয়েছে, রুটি বানানো শেষ করলাম তো, ওই যে উপরে হচ্ছে বাঁশ দেওয়া, তো এই বাঁশে ঘুণ ধরছে, ঘুণ ধরে এই যে টেবিলের এই হাল। টেবিলটা মুছতে হবে, না মুছলে তো এসে আবার কাজে বসে যাব, তখন গালাগালি করবে যে টেবিল মুছো নাই, টেবিল মুছো নাই। কিন্তু টেবিল তো আমি সকালে ঘুম থেকে উঠে একবার মুছা দিছি, দেওয়ার পরে যে আবার ঘুনে ফেলাইছে। বাঁশ আছে উপরে, সব সময় এরকম করে। আমাদের সব মুরগি হচ্ছে ইয়াতে বসছে, কুসুমে বসছে ডিম নিয়ে, খালি এই 2 জন মুরগি আছে। এটা হচ্ছে বাচ্চা, 22টা বাচ্চা দিছিল, 22টার মধ্যে মাত্র একটা আল্লাহ বাঁচায় রাখছে। এখন এটাও এখন থাকে না না থাকে, সেটা আল্লাহ ভালো জানে। আর এই যে ইনি হচ্ছে ডিম দেয় 4 দিন 5 দিন পর পর একটা করে ডিম দেয়। এই আমাদের বংশধর, এই বংশটা ধরে রাখছে মুরগির। ঘুরে আইসা খায়া দেয় এই কাম, ঘুম নাই চোখে। হ্যাঁ, কি দুষ্ট, ওর বালিশ নিয়ে এই যে কি শুরু করে দিছে। ঘুম নাই, তোমার ঘুম ধরে না? হ্যাঁ, এদিকে সোনার কথা কইতে কইতে সোনা বাড়িতে এসে গেছে। এই সোনা, সোনা রাইতে কই আসিলি? সোনা রে, সোনা, ও এখন উত্তালে আছে। কিসের এত বাইরে, বাইরে নিয়ে যার পাবো না। হ, বাইরে কেরা আছে? বাইরে আছে কে? সব সময় খালি বাইরে বাইরে। ঘরের ভিতরে খুব চিল্লা ফাল্লা শুরু করছে, যে বাইরে আইছি নাই, সব ঠিক হয়ে গেছে। দেখছেন মিথ্যা কথা? মিথ্যা কথা বলছি? হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি? বাইরে নিয়ে আসি সব ঠিক, ঘরের মধ্যে থাকতেই চায় না। বাইরে যে কত সুন্দর, কি বাইরে কি দেখা যায়? দেখো তো, বলো বাইরে কি দেখা যায়? হাসে, বাইরে কি দেখা যায়? আর যাইতে পারবো না, এই জায়গায় বসে থাকো। ছোট থেকে অভ্যাস করাইছে তো, এই জন্য এখন হয়ে গেছে আমার জ্বালা। এখন আমিও বাইরে নিয়ে যাই। এখনো যে নড়ে, বেশি নাড়া মানে ইয়ে করে, ঝাপাঝাপি করে, মা তো রাখতেই পারে না।
ওর বাবা বলে যে এমন ঝাঁপ দেয় মনে হয় আমি এখন শুয়ে পড়ি, এরকম হয়। দুষ্ট, এটা দুষ্ট বাবা। হ্যাঁ, এটা আমার দুষ্ট বাবা, এটা দুষ্ট বাবা। হ্যাঁ হ্যাঁ, কি তুমি ধরবা ধরবা? যতক্ষণ পর্যন্ত খিদা না লাগছে ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না। খিদা লাগবে। আরেকটা অভ্যাস আছিল, ওটা আল্লাহর রহমতে নাই এখন আর। এই যে তোমাদের জন্য সকাল সকাল তাজা মাছ নিয়ে আসছি। যে রোদ উঠছে সকাল সকালে। হ্যাঁ, আর এটা গাড়ি স্টার্ট না দিলে পরে ইঞ্জিন গরম না হলে আর এক জ্বালা। গাড়ি স্টার্ট দিয়ে একটু ঘুরে ঢুকে আসলাম সকাল। ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ। আর এই যে তাজা মাছ নিয়ে আসলাম, এইটা লাফাইতে থাকবে। দেখি গাড়ির সাথে মানাই কেমন। এই গাড়ির সাথে আরে রোদ উঠছে তো, রোদেতে বেশি একটা ভালো হইতেছে না। সুন্দর মানায় আবার। মানায় না? হুম, মানাইলেই ভালো আর কি। এই রে না, ভালো করে না, ভালো করে না। এই যে সকাল সকাল রুটি, এখন এই রুটি খাইতে হবে, উপায় নেই। এটা হচ্ছে আমার সকালবেলার খাবার আর রাতের খাবার এটা এখন থেকে, কারণ ডায়াবেটিস ধরে গেছে। কি এক অবস্থা, সুগার বেড়ে গেছে। না মা, আমার মনে হয় তোমারও সকালবেলা ভাত খাওয়া ঠিক হবো না। তুমিও রুটি খাও। আমি তো রুটি খাইবে না ভাই। তাহলে তুমিও সকালবেলা 2টো 3টো যাই পাও খাবে, কালকে থেকেই খাও, রাতে রুটি খাও। কারণ কি ডায়েট মাইনে চলাই ভালো, বুঝো নাই? কারণ ডায়াবেটিস নাই তোমার, আমি জানি শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও সকালবেলা নামাজ পড়বে, হাঁটবে। আজকে নামাজ পড়ছি না, নামাজ পড়ে আল্লাহ হাঁটে আসছি দোকান পর্যন্ত, হাঁটে এসে ঝাড় দিলাম, মান দিলাম, বাড়ির মান যা ঘষা ঝাড় জোর দিয়ে ফের তোমার বেড়াক নিয়ে ফের বেড়াবার গেছি। আমিও হাঁটে আসলাম 1 ঘন্টা, বুঝছো? রুটি খাবে এখান থেকে, সকালে তুমিও রুটি খাবে, আমিও খামো, রাইতেও। কারণ শরীর সুস্থ রাখা লাগবো তো। এই যে আমি হেঁটে আসলাম না, শরীর মনে হচ্ছে মাথারও কত পাতলা হয়েছে আমার, নাহলে এতক্ষণ ঘুম পারা নিলেন। ভাত বিষ, ভাত ভাত হচ্ছে বিষ। ভাত তো খাওয়া যাবো না। না তুমি নাস্তা করছো? নাস্তা করবে না? সকালবেলা প্রচন্ড পরিমাণে রোদ উঠে গেছে, হিউজ পরিমাণে রোদ। গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলা দেখেন কি পরিমাণে রোদ উঠছে। অবশ্য রোদ ওটাই ভালো, বৃষ্টি রাতে হোক দিনে করে রোদ হোক। আজকে একটু গাড়িটা নিয়ে যাব সার্ভিসিং করার জন্য, মানে সার্ভিসিং দেরি আছে অবশ্য, গাড়িটা একটু ধোয়া লাগবে, পরিষ্কার করা লাগবে। ওই আমরা যতই ধুই না কেন, ও আর মেকাররা ধুইলে কিন্তু গাড়ি অনেক সুন্দর পরিষ্কার থাকে। তো চিন্তা ভাবনা করলাম যে না, আজকে গাড়িটা নিয়ে গিয়ে একটু ধুয়ে আনি। আর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি আবার, সেটার কাগজ আসছে, রানার আসছে, আর গাড়ির কাগজ করছি, কাগজের টাকা জমা দিছি। মানে কোনো ভেজাল রাখবো না আমি, আমার মোট কথা হেলমেট নিছি, এসব মিলে আছি আর কি। মানে আমি আবার দেশের আইন কানুন একটু মেনে চলার চেষ্টা করি। এই যে ছাগলের কাজ, ফুল গাছটা খাই শেষ করলে, এই হলো ছাগলের কাজ। এই ছাগল জাতিটাই এরকম। এই ছাগলটা আসলে ভালো বদমাস। ফুল গাছটা খাই না শেষ করে দিল। কি শান্তি, সেই বাতাস সকাল সকাল। সকালে বাতাস খুব ভালো লাগে। একটু হাঁটলাম, 1 ঘন্টা হাঁটছি। হাঁটার পর শরীর তো একদম ক্লান্ত হয়ে গেছে। পরে
তারপরে মনে করেন যে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়েছি। গাড়ি নিয়ে বের হয়ে একটু ঘোরাঘুরি করলাম, করে এই যে বাড়িতে আসলাম, এসে নাস্তা করলাম একটা রুটি। এই হলো খাওয়া। ওই সারাদিন ল্যাপটপে বসে বসে কাজ করতে হয় তো, এই কারণে ডায়াবেটিসটা একটু চাপ দিছে। আর কয়দিন থেকে মিষ্টি খাওয়া হইতেছে বেশি। আমার চায়ের দোকানে বেশি আড্ডা দিছি কয়দিন, প্রায় 1 সপ্তাহ থেকে। এই যার ফলে চা বেশি খাইছি, দিনে 3টা পর্যন্ত চা খাইছি, তাও দুধ চা। তো এই কারণে ডায়াবেটিসটা, আমার কিন্তু ডায়াবেটিস এত নাই, এটা আমি জানি। তারপরেও একটু কালকে মেপে দেখলাম না, অনেক বেশি হয়ে গেছে। পরে আর কি না, এখন থেকে আবার কন্ট্রোলিং শুরু, এবং সারা জীবন কন্ট্রোলিং করবো ইনশাল্লাহ। কি সুন্দর দেখা যায়। হ্যাঁ, গ্রাম বাংলার প্রকৃতি দেখতে ভালোই লাগে, বিকেলবেলা সকালবেলা। এই কুকুর এই একটা কামড় দিছে, ফজরের নামাজ পড়তে আসছে এক মুরব্বী, সেই মুরব্বী কামড় দিছে এই কুকুর। খুব ভয়ানক প্রাণী। এর সাথে আরো 2টা কুকুর আছে, একটা বাচ্চা আছে, একটা বড় আছে। ওই ধান গাছ খাইতেছে। এখন মানুষ খাবার দেয় না, এগুলো খাবার দেয় না বিধায় কিন্তু এই কাজগুলো করে এরা। রাগ, ওরা আর কতই অবুঝ প্রাণী না, কতই সেক দেয় রাগ, বলেন। কেউ খাইতে দেয় না। কি সুন্দর তরকারি গাছ, ফুল ধরছে। কি সুন্দর ফুলগুলো না, দেখেই ভালো লাগতেছে। আমিও ঘরে আসলাম, রাইয়ান উঠে গেল। হ্যাঁ, খাও খাও খাও, আমি দেখতেছি, আমি রাইয়ানক নিতেছি। নাজমিনের খাওয়াই হয় না ঠিক মতো না, রাইয়ানের কারণে। কি করবা, প্রসাব করবে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আব্বু আব্বু আমি নিতেছি, আব্বু আমি নেই 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 নেই। সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করলাম, করে এই যে নদীর থেকে যে মাছ নিয়ে আসে, এই মাছগুলো এখন কাটে নিই। অনেক সুন্দর দেখা যাইতেছে মাছগুলো, একদম তাজা তাজা মাছ। তো বাইলে মাছ আছে, টাকি মাছ আছে, আর গোতা মাছই বেশি আছে। এই যে এই পুঁটিটা খাইতে যে এত মজা লাগবো, সেই মজা লাগবে। লাল লাল তো, শাড়ি পরা। এমন ইলিশ মাছও মজা লাগে, এই পুঁটি মাছও মজা লাগে। তো মাছটা এখন আমি কাটে নেই। আর রাইয়ানের সাথে রাইয়ানের বাবা এখন খেলতেছে। এই যে ট্যাংরা মাছ আছে, এই যে এটাকে বলি চোপড়া মাছ। এটাকে কে কোন, এই মাছটার নাম কি একটু বলে যাবেন কমেন্টে। আমরা বলি চোপড়া মাছ কি খলসা মাছ, খলিশা। এই মাছটাকে অনেক সুন্দর লাগে। মাছগুলা কাটতে আছি, বাইলা মাছগুলা একটু সরে গেছে। হ্যাঁ, বাইলে মাছটা ভর্তা হইল। হ্যাঁ, বাইলে মাছ ভর্তা করে তাহলে। ভর্তা করা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, বাইলে মাছ ভর্তা করে। আর গোতাগুলো তো ভালো আছে না? গোতাগুলো কি করবো? হ্যাঁ, গোতা ঠিক আছে। গোতাগুলা আমার মনে হয় যে কেমনে কি করো করো, ভাজি ভাল লাগে না তো। কি খাইবে? ভুনে করা যাবো না? একটু ভুনা আরো ভালো লাগে না, খালি পেঁয়াজ দিয়ে তার ভুনা করা লাগবে। তো হেঁটেই তো করতেছি, পেঁয়াজ দিয়ে তো ভুনে করবে। খালি পেঁয়াজ বেশি করে দিয়ে, কাঁচামরিচ দিয়ে, হ্যাঁ, ভুনে কর। আর কোনো মিশাল দেওয়া যাবে না। হ্যাঁ, সেটাই করো। মাছ কাইটা বেছে দিয়ে নিলাম। এবারে যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এটি কাটলাম। বাইলা মাছটি ভর্তা করি, আর এটি পেঁয়াজ দিয়ে ভুনা করি। ওটাই করো। রায়ন তো ঘুমাইছে না? হ্যাঁ, গ্যাসের চুলায় আজকে রান্ধো না?
মাও ব্যস্ত। না ময়না ঘুমাইছে না। তো মনে ঘুমাইছি আটি পাইবে তুমি এখন ইট কি হরো তুমি? মোটরসাইকেল ফোনে হ্যাঁ হুন্ডিয়া তোলো না হ্যাঁ মাটি হের খুঁড়ে ঘর দেওয়া গেছে তো ওটা ইট বুঝিয়ে সলিং হচ্ছি হরে সিমেন্ট দিয়ে বালু দিয়ে পাহা হরে দেই কয় কি তাহলে তো ভালোই হবো। এই যে এসে দেখো কি ভালো দিতেছে মাটি খুঁড়ে গেছে ঘরটা তো। দিছি আগে ও এই বুদ্ধি। তাহলে আর মাটি খুঁড়বো না, ঠিক আছে। গাড়ি স্ট্যান্ড আরো বুদ্ধে ফেট পেলেন হরে পাহা হরমু আগে জয়েন দিতেছে এলেন সিমেন্ট সিমেন্ট কি শেষ? না আছে আগে জয়েন করে দিলে। যখন পাহা হরি তখন দেখেনি কত সুন্দর হয়। না বুদ্ধিটা ভালোই, কারণ গাড়ি স্ট্যান্ড মাটিতে পড়লে না মাটি খুঁড়ে দেয় না। হ্যাঁ বুদ্ধি ভালো আছে। 30 টাকা ওটা পাহা হরে দিছি ভালো নাই। এখন কত সুন্দর হয়েছে এই জায়গাটা। ওই তো মহিলা মানুষ বেশি হেকান আগে মিস্ত্রির কাম শিখছি। এই জায়গায় রান্ধি, গ্যাসের চুলে রান্ধব না, ঘরে রান্ধিবার গেলে ময়না ঘুমাই গেছে, টাকা হইতে যাবো, শব্দ করে দিতে যাবো। আগে মাছ ভর্তা করি, তারপরে মাছটা করি, রসুন আর মরিচটাকে ভাজিয়ে নিচ্ছি। এমনি আগে কড়াইয়ের মধ্যে ভাজে নিয়ে তারপরে তেল ফেলে দিই, না দিলে না তো ফুটে যাবো। রসুন আর মরিচ ভাজা নামাই দিলে এবার মাছ দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিই এবার। মাছ ধরা হয়ে গেছে, এবার নামাই নি। তেল দিয়ে দিই। এর মধ্যে একটু পেঁয়াজ বেশি দিলাম, যে মাছটা নদীর তো তাজা মাছ, আর হচ্ছে মাছটা ভুনা ভুনা করবো। এই যে মাছগুলা যেমন লম্বা লম্বা, পেঁয়াজ গুলা কাঁচা মরিচ কাটি এরকম করে ভুনা ভুনা করলে না সুন্দর হবে, কপটা পাবে। এই জন্য আর কি পেঁয়াজ বেশি করে দিলাম। ময়না হচ্ছে কইতে কইতে রাইয়ান উঠে গেছে ঘুমের থেকে। এখন মাছ দিয়ে দিই, পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে তো। একটু রসুন বাটা দিয়ে দিই, নুন দিয়ে দিই, হলুদে গুঁড়ো দিয়ে দিই।
মাছটা একটু কষানি করে বা দিলে পানি দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, হয়ে গেছে, নামাই নেই। নেও নামাই না। রায়ান খাইলো, খাইলো অল্প একটু। দেহ হাতটাই না ধরছে। তরকারি রান্না করলো দুপুরবেলা, দুপুরবেলা না, বেলা 11টায়, আর খাই এলো রাতের বেলায়। এত ব্যস্ত মানুষে কপাল। আজকে গাড়ি নিয়ে গেছি সার্ভিসিং করতে, অনেক কাজ ছিল গাড়ির টুকিটাকি। এই কাজ শেষ করতে করতে রাতে রাতে চলে আসলাম বাড়িতে। রাত বাজে এখন 8টা। এই হলো অবস্থা। একলা মানুষের জন্য সংসার না, সংসার একলা মানুষের জন্য না, সংসার এমন এক জিনিস। আর এই গেরা কলে, আর এই সংসারে মিষ্টি যে খাইছে তার ডায়াবেটিস। এই যে রাতে রাতে রুটি খাওয়া মা আসে। হ্যাঁ, সংসারে মিষ্টি খায় ডায়াবেটিস হচ্ছে না। আমি রাতের বেলা রুটি খাই, এটা ভালো না বেশি বেলা। সকালে রুটি, রাতে রুটি। আর একটা দেখো, ওই যে সংসারের মিষ্টি, ওই যে একটা, ওই যে এমনি কই আমি যে সংসারের মিষ্টি, এই যে সংসার একলা মানুষের জন্য না। এনে যাও, ওখানে যাও, আবার বেটা আসে কোলে উঠে লাভ পারে, হ্যাঁ লাভ পারে, এই অবস্থা। দেখো, মাছ ভর্তা তো মজাই লাগলো। ডায়াবেটিসে মাছ ভর্তা খাওয়া যায় কিনা তাও তো জানি না। খাইতেই আল্লাহ জানে। এই মাছ ডাক্তারের জিজ্ঞাসা করিনি যে মাছ ভর্তা খাওয়া যায় কিনা। মাছ ভর্তাটা মজা হয়েছে তরকারি খেতে। আর একটা দেখো, পাজি ঘুমায় না, রাত বাজে 9টা 10টা বাজবে তাও ঘুমাবো না। আবার উঠবো ফজরের সময়। ওটা হাসি খুশির বাক্স অঙ্গর। বাবা, আব্বু, এই যে মিষ্টির বাক্স, মিষ্টির বাক্স আসলে দেখো কেমন আসতেছে। চিন্তা করে দেখছো, আমি এত কষ্ট করে আসলাম টাউন থেকে, আসার পর ওই আমার কোলে এসে কি হাসিগুলো দিতে তুমি। আর দুঃখ আছে, কষ্ট আছে, শেষ। এমনি কি করে আমাদের সংসারের মিষ্টি খায় ডায়াবেটিস বেড়ে গেছে। এখন খেলবো রাত 10টা পর্যন্ত, ঘুম নাই, ফজরের সময় উঠবো। মা খাবা না তোমরা?